আজকে আমরা ফ্লো কন্ট্রোল শিখব। ফ্লো কন্ট্রোল কি? নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি কোনো কিছুর ফ্লো কন্ট্রোল করা। ফ্লো কন্ট্রোল কোথায় কাজ করে? ফ্লো কন্ট্রোল হচ্ছে হলো ডাটা লিঙ্ক লেয়ারের একটি সার্ভিস। আর ডাটা লিঙ্ক লেয়ার কী করে? ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে হলো একটা নোড থেকে আরেকটা নোডে যে আমরা ফ্রেমগুলো পাঠাবো সেই ফ্রেমগুলো কীভাবে মুভ করবে সেটা ইনশিওর করে। ঠিক আছে? ডাটা লিঙ্ক লেয়ারের কিছু সার্ভিস আছে, সেগুলো হচ্ছে হলো ফ্রেমিং, ইরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাড্রেসিং, অ্যাক্সেস কন্ট্রোল। আমাদের ডিভাইসগুলো ডাটা লিঙ্ক লেয়ার থেকে এই সার্ভিসগুলো পেয়ে থাকে। তো আমরা আজকে আলোচনা করতেছি ফ্লো কন্ট্রোল নিয়ে। ফ্লো কন্ট্রোল হচ্ছে হলো একটা নোড থেকে আরেকটা নোডে যে ফ্রেমগুলো আমরা পাঠাবো সেই ফ্রেমগুলো কত স্পিডে সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে। ওকে, আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই সেটা সেটা হবে যে একজন টিচার যখন একজন ক্লাসে যখন ক্লাস নেয় তখন টিচার তার স্পিচটা যদি খুব ফাস্ট ডেলিভারি করে এবং স্টুডেন্টরা যদি কিছুই বুঝতে না পারে, তাহলে টিচার যদি ওই রিলেটেড নেক্সট টপিক বোঝাতে যায় তাহলে তো কেউ কিছুই বুঝবে না, তাই না? তার মানে টিচারের উচিত ছিল তার স্পিচটা এমনভাবে ডেলিভার করা যাতে করে সব স্টুডেন্ট বুঝতে পারে। অর্থাৎ তার স্পিচের যে ফ্লো কন্ট্রোলটা সেটা সে ইনশিওর করা যে কতখানি ফ্লো কন্ট্রোল করে স্পিচ দিলে, অর্থাৎ কতখানি আস্তে বা জোরে বললে যে তার স্টুডেন্ট যাতে বুঝবে। তো এটাই হচ্ছে আসলে ফ্লো কন্ট্রোল। তো আমরা দেখি তাহলে ফ্লো কন্ট্রোল কি? স্পিড ম্যাচিং মেকানিজম। স্পিড ম্যাচিং মেকানিজম বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে হচ্ছিল যে সেন্ডার রিসিভারকে যখন ফ্রেম পাঠাবে তার আগে তার একটা মিউচুয়াল এগ্রিমেন্টে যায় যে সেন্ডার কি স্পিডে রিসিভারকে প্যাকেট পাঠাতে পারবে। তো এই যে মিউচুয়াল স্পিড যেটা তারা ইনশিওর করলো দুইজনই, যে এই স্পিডে আমি পাঠাবো, রিসিভার বললো আমি স্পিডে হ্যান্ডেল করবো ডাটা। তো এটাকে এই জন্য বলা হয় যে কি স্পিড ম্যাচিং মেকানিজম। আচ্ছা, এখন কেন আমাদের স্পিডটা মানে কম্পিউটার নেটওয়ার্ককে কন্ট্রোল করা প্রয়োজন, মানে ফ্লোটা কন্ট্রোল করা প্রয়োজন? এর কারণ হলো সেন্ডার যখন রিসিভারকে ফ্রেমগুলো পাঠাবে এবং সেন্ডার যদি খুব স্পিডে হাই স্পিডে রিসিভারকে পাঠায় এবং রিসিভার যদি অতটা স্পিডে ফ্রেমগুলোকে হ্যান্ডেল করতে না পারে, এর ফলে কি হবে? এর ফলে যা হবে যে রিসিভার একটা পয়েন্টে এসে সবগুলো প্যাকেট ড্রপ করে দিবে, অর্থাৎ সে আর হ্যান্ডেল করতে পারবে না। অটোমেটিক্যালি তার ফ্রেমগুলো কি হয়ে যাবে? সবগুলো অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে। এর পিছনে কারণটা কি? এর কারণ হচ্ছিল সেন্ডার যখন রিসিভারকে প্যাকেটগুলো ফ্রেমগুলো পাঠাচ্ছে তখন রিসিভারের বাফার ইনিশিয়ালি সেগুলো জমা হয়, দেন রিসিভার আস্তে আস্তে সেগুলোকে হ্যান্ডেল করতে পারে। কিন্তু রিসিভারের প্রসেসিং যদি পাওয়ার এবং বাফার যদি এত হাই না হয় এবং সে যদি হ্যান্ডেল না করতে পারে, তাহলে কি হবে? সেন্ডার ফ্রেম পাঠাতে থাকবে আর রিসিভার ফ্রেমগুলো তার বাফারে জমা করতে থাকবে। একসময় বাফার ফুল হয়ে যাবে এবং বাফার ফুল হয়ে যখন ইনকামিং মানে এক্সট্রা কোনো ফ্রেম আসবে তখন কি হবে? বাফার ওভারফ্লো হবে। ঠিক আছে? আর বাফার ওভারফ্লো হলে কি হবে? সমস্ত ফ্রেমগুলোই ড্রপ হয়ে যাবে। তো এই যাতে আমাদের বাফার ওভারফ্লো না হয় বা আমাদের ফ্রেমগুলো যাতে ড্রপ না করে, সেই কারণে আমরা কি করি? সেন্ডারকে বলি যে আমাদের মানে এখানে কিন্তু আমরা মেনলি ফোকাস করতেছি রিসিভারের উপর, যে রিসিভার আমাদের সেন্ডারকে বলবে যে কী পরিমাণ আমাকে ফ্রেম পাঠাতে পারবা। তো রিসিভার বলে দেয় যে সেন্ডারকে যে আমাকে এই স্পিডে ফ্রেম পাঠাও, তাহলে আমি হ্যান্ডেল করতে পারবো। দেন তারা মিউচুয়াল এগ্রিমেন্টে যায়। এগ্রিমেন্টে যাওয়ার পরে ফ্লো কন্ট্রোল শুরু হয় এবং সেন্ডার কী করতে থাকে? ফ্রেমগুলো ওই স্পিডে পাঠাতে থাকে এবং রিসিভার সেগুলো রিসিভ করতে থাকে উইথাউট এনি অ্যাকনলেজমেন্ট। কিন্তু কিন্তু যদি এমন হয় যে রিসিভারের রিসিভারের ইনফর্ম করলো যে আমার এই স্পিডে পাঠানোর পরেও আমার এখন আমার বাফারটা ওভারফ্লো হচ্ছে, সেই ক্ষেত্রে সেন্ডার কী করবে? কিছু সময়ের জন্য তার ট্রান্সমিশনটা অফ রাখবে, সেই ফ্রেমগুলো ফ্রেমগুলো মুভ করা স্টপ করবে টেম্পোরারিলি। ঠিক আছে? তো এই ছিল ফ্লো কন্ট্রোল। তো আমরা এখানে বলে রাখি যে আমরা কম্পিউটার নেটওয়ার্কে মেইনলি ফোকাস করি যে কি সেন্ডার এবং রিসিভার কীভাবে ডাটা যাবে, আর আমরা ফ্লো কন্ট্রোলে ফোকাস করি যে কীভাবে রিসিভার ডাটাগুলো হ্যান্ডেল করতে পারে। সোজা কথা মানে ফ্রেমগুলো হ্যান্ডেল করতে পারে সেই স্পিডে সেন্ডারকে ডাটাগুলো পাঠাতে হবে। ওকে, আর আমরা এখানে যদি সেন্ডারের স্পিড কম হয় ডাটা পাঠানোর এবং রিসিভারের স্পিড বেশি হয় ডাটা প্রসেস করার, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। সেন্ডার স্লো পাঠাচ্ছে, ওদিকে রিসিভার ওয়েট করতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু রিসিভারের বাফার ওভারফ্লো করা যাবে না, যাতে করে আমরা কী করতে পারি? আমরা প্যাকেট ড্রপ বা ফ্রেম ড্রপ স্টপ করতে পারি।
ওকে, ফ্লো কন্ট্রোলের কিছু প্রোটোকল আছে, সেটা হচ্ছে হলো ফ্লো কন্ট্রোল। আমরা জানি যে ফ্লো কন্ট্রোলের প্রোটোকল হচ্ছে দুইটার জন্য, দুইটা চ্যানেলের জন্য। একটা হচ্ছে 4 নয়েজলেস চ্যানেল আর একটা হচ্ছে হলো 4 নয়েজি চ্যানেল। 4 নয়েজলেস চ্যানেলে আমরা স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল ইউজ করি, আর নয়েজি নয়েজি চ্যানেল হলে সেটা আমরা কী করি, স্লাইডিং উইন্ডো প্রোটোকল ইউজ করি।